বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1-2 অধ্যায়ের 22 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 22 নম্বর এবং 23 নম্বর এই পর্বে 22 এবং 23 নিয়ে আলোচনা করব। কোনোখানে বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবে এবং সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর ফেসবুকে জয়েন্ট হয়ে যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারবা। এখন মূল আলোচনায় যাওয়া যায়। আমরা দেখব যে 22 নম্বর অঙ্কটা কি বলেছে। 22 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, 22 নম্বর অঙ্কটা বলেছে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা। মানে আবার বলতেছে যে এমন দুটা ক্ষুদ্রতম সংখ্যা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলছে। এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো। তাহলে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করছে। ক্রমিক সংখ্যা মানে কি হচ্ছে পাশাপাশি। তাহলে যে কোনো সংখ্যা আমরা পাশাপাশি যে কোনো সংখ্যা আমরা যদি প্রথম সংখ্যাটা 2 হয় তাহলে পরেরটা অবশ্যই 3 হতে হবে। প্রথম সংখ্যাটা যদি 5 হয় পরেরটা 4 হতে হবে। এইরকম পাশাপাশি কোনো দুটো সংখ্যা নিতে হবে। এই পাশাপাশি যে কোনো দুটো সংখ্যা আবার কি করতে হবে, দুটো সংখ্যাকে বর্গ করতে হবে। বর্গ কইরা তাদের বর্গমূল যেন একটা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। তাদের যে অন্তরটা হবে, বিয়োগফলটা হবে, এই বর্গের বিয়োগফলটা যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। আবার শোনো, অর্থাৎ দুটো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গ, অর্থাৎ ওই সংখ্যা দুটো যদি বর্গ করিয়া যদি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এখন আমরা দেখি কিভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। অঙ্কটা সমাধান করার জন্য যেহেতু আমি জানি না যে সংখ্যা দুটো কি কি, সেজন্য আমি ধরে নিলাম। মনে করি প্রথম সংখ্যাটা ক, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ক প্লাস 1। কারণ প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা একমাত্র বেশি থাকবে, কারণ ক্রমিক সংখ্যা, এই জন্যই। এই দুটো সংখ্যা যদি তাই হয় তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর, তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর মানে এই দুটো সংখ্যা বর্গ করিয়া বিয়োগ করব, সেটা কয় বর্গের অন্তর। তাহলে বর্গ করা হয়েছে বড় সংখ্যাটা আগে, বড় সংখ্যার উপরে স্কোয়ার, আবার ছোট সংখ্যার উপরে স্কোয়ার। তাহলে এই সংখ্যা বর্গ করলাম, বর্গ করিয়ে এটা অন্তর করলে, এটা বর্গ করলে এটা হবে স্কোয়ার প্লাস, আমরা জানি সূত্র মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই ক স্কোয়ার। এই ক স্কোয়ার বিয়োগ কাটাকাটি গেল, তারপরে এখানে 2 2 ক প্লাস এখানে ক 1 1। এখন ক সমান 1 হলে অন্তর, এখানে বর্গের অন্তর কিন্তু আমরা এটা পাইছি। তাহলে কয়ের জায়গায় যদি আমি 1 বসাই, হ্যাঁ, কারণ যে মানগুলো বসাবো সেটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, কারণ ক্রমিক সংখ্যাগুলো সবসময় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ক সমান যদি 1 হয় তাহলে অন্তর হইলে কত, 2 ক প্লাস 1। তাহলে 2 ইন্টু কয়ের মান হচ্ছে 1, আর এই 1 সমান হচ্ছে 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, তাহলে 2 কে 2 আর 1 কে 3, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু আমাদের কথা ছিল যে অন্তরটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখা যাক পরেরটা দেখি। এখন ক যদি 2 বসাই তাহলে এখানে 2 ক জায়গার এখানে দেখো 2 ইন্টু ক প্লাস 1, তাহলে 2 2 4 1 5 সমান 5। এই যে যা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই 5 সংখ্যাটাও কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা এই ক সমান যদি 3 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ক সমান যদি 3 বসাই তাহলে 2 ইন্টু 3 প্লাস 1, 3 2 6 1 7, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার ক সমান যদি 4 বসাই তাহলে 4 2 8 আর 1 9, এখানে দেখো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা বুঝে নিলাম যে যেহেতু আমরা মূল কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে গেছি, তাহলে 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে
9 পূর্ণবর্গ সংখ্যা, সেজন্য প্রথম সেই 9টা আমরা কিভাবে পাইলাম, অর্থাৎ এটা কিন্তু 9টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু অন্তর, আমরা কিন্তু কারণ এটা আমরা অন্তর পাইছি এখানে, সেই জন্য অন্তরটা কিন্তু মান বসা পাইছি 9। তাহলে সে এই 9টা কোন মানটা বসা পাইলাম, 4-এর মাধ্যমে পাইছি, অতএব প্রথম সংখ্যাটা আমার হবে 4। তাহলে প্রথম সংখ্যাটি 4 এবং দ্বিতীয় সংখ্যাটা হবে এরপরের সংখ্যা, ওই যে ক প্লাস 1, তাহলে এরপরের সংখ্যা 4 প্লাস 1, তাহলে সমান হচ্ছে 5। তাহলে প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয় সংখ্যাটি হলো 5, তাহলে সংখ্যা দুটি হলো 4 ও 5। তাহলে আমরা এভাবে দুটো ক্রমিক সংখ্যা নির্ণয় করতে পারি। আবার দেখো প্রথম থেকে আমি জানাচ্ছি। তাহলে এখানে প্রশ্নে বলছে যে দুটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যেহেতু সংখ্যাটা জানি না, সেই জন্য সংখ্যাটা আমরা ধরে নেব যে মনে করি প্রথম সংখ্যাটা ক, দ্বিতীয় সংখ্যাটা ক প্লাস 1। তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। ওকে, তাহলে এই দুটা বর্গের অন্তর কত হবে এটা। তাহলে এটা সূত্র হচ্ছে ক এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বর্গের অন্তর বাই করলাম, বর্গের অন্তর বাই করে এখানে একবার কয়ের মানটা আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, এইভাবে বসে দেখব যখন যে মানটা পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। পূর্ণবর্গ সংখ্যা যেখানে হবে সেই মানটা আমার গ্রহণযোগ্য। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমি এখানে 4 বসানোর পরে পেয়েছি, অতএব 4 আমার গ্রহণযোগ্য। তাহলে প্রথম সংখ্যাটা হবে 4, প্রথম সংখ্যাটা 4। এবার দ্বিতীয় সংখ্যাটা হবে 4-এর পরের সংখ্যাটা, যেহেতু এটা ক্রমিক সংখ্যা, তাহলে 4-এর পরের সংখ্যাটা হচ্ছে 5। তাহলে সংখ্যা দুটি হলো 4 ও 5। তাহলে এইভাবে আমরা 22 নম্বরের ক নম্বর অঙ্কটা করতে পারি। ওকে, আচ্ছা।